পরীর সাথে গভীর ভালোবাসা। এরপরে আমার জীবন বদলে গেল। কিভাবে শুনতে চাইলে গল্পটা পুরো শুনতে হবে, তার আগে সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দেন। আর লেখক মোহাম্মদ ইমরান ভাইয়ের ইউটিউব চ্যানেল কানে হেডফোন দিয়ে শোনো, হারিয়ে যাচ্ছে গল্পে। এই ইমরান ওঠ, আসতে হবে ইন্টারভিউ অফিসে। আমি বললাম, কিছুক্ষণ পরে উঠছি মা। মা তখন বলে, এখন না উঠলে 9টার সময় যাবি কি করে? মায়ের চিৎকার শোনার মতো ছিল, মনে মনে বকছিল আমাকে। আমি তখন উঠলাম, ফ্রেশ হয়ে কাগজপত্র সব নিয়ে বাইকে উঠলাম। আমার বোন তখন বলে, হেলমেটটা তোর বাবা নিয়ে যাবে। আসলে ও আমার একটা ছোট বোন, ওর নাম সোনিয়া। আমি তখন বলি, হ্যাঁ তাহলে দে। ও তখন বলে, না, রাস্তায় গেলে পুলিশ তোর কাছ থেকে 1000 টাকা নিত। আমি তখন বলি, তোর কি হয়েছে? তখন ও বলে, বুঝিস না, 500 টাকা দে, বাইরে গেলে 1000 টাকা জরিমানা হতো। আমি তখন বলি, আচ্ছা তাহলে হেলমেটটা দে। ও আমার পাশে এসে বলে, আগে টাকাটা দে, তাহলে হেলমেট দিব। আমি তখন বলি, না, এক হাতে টাকা আর এক হাতে হেলমেট। ও বলে, আচ্ছা। যখনই ও হেলমেটটা বাড়িয়ে দেয়, আমার বাইকটি তখন স্টার্ট ছিল। একটানে হেলমেটটা নিয়ে আমি কিছুটা এগিয়ে যাই। ও তখন রেগে বলে, দাঁড়া কুত্তা, তুই আমাকে বোকা বানিয়েছিস, একবার বাড়িতে আয়, তোর ব্যবস্থা করছি। এই বলে রেগে ও ঘরে চলে যায়। আমি তখন বুঝলাম ও আমার ওপর রাগ করেছে। ভাবলাম রাতে আসার সময় ওর জন্য একটা গিফট নিয়ে আসব। অফিসে কাগজপত্র জমা দেওয়ার পর তারা বলল, কাগজপত্র সব ঠিক আছে, তবে আপনাকে 2 লাখ টাকা দিতে হবে, তাহলে চাকরিটা পাবেন। তারপর আমি বলি, এত টাকা দেওয়া সম্ভব না, আপনারা একটু কমের মধ্যে রাখুন। ওরা বলে, তাহলে চাকরি করতে হবে না। আমি তখন আমার মামার নামটা বললাম। মামার নাম শুনতে ওরা ভয় পেয়ে গেল এবং বলল, স্যার আপনি বসুন, আপনি এই কোম্পানির ম্যানেজার হবেন, আপনি একটু বসুন। কি বন্ধুরা, আপনারা ভাবছেন তো ওরা ভয় পেয়ে গেল কেন? বোঝানোর জন্য আমি আছি, চিন্তা করবেন না। আসলে আমার মামা একজন অনেক বড় এমএলএ। ব্যাস, আমার চাকরি হয়ে গেল ম্যানেজার পদে। আমি তখন খুশিতে বাড়িতে গেলাম। বাড়িতে ফেরার পথে বোনের জন্য একটা কিউট চকলেট বক্স আর মা বাবার জন্য এক প্যাকেট গরম মিষ্টি নিলাম। মনে মনে ভাবছি, এবার গিয়ে সোনিয়ার রাগটা ভাঙাতে হবে। বাড়িতে ঢুকে ডাইনিং টেবিলে মিষ্টির প্যাকেটটা রাখতেই মা এসে বলল, কী রে ইমরান, মুখটা তো বেশ চওড়া দেখছি। ইন্টারভিউ কেমন হলো? আমি হেসে বললাম, তোমার ছেলে এখন কোম্পানির ম্যানেজার মা। মামার নাম বলতেই ওরা চেয়ার ছেড়ে দিল। মা তো শুনেই খুশিতে আমাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই সোনিয়া ঘর থেকে মুখ হাঁড়ি করে বেরিয়ে এলো। আমাকে দেখেই ও উল্টো ঘুরে চলে যাচ্ছিল। আমি চট করে ওর সামনে গিয়ে চকলেটের বক্সটা বাড়িয়ে দিলাম। ও